আমি আমার আরবি খুতবা শুরু করব। আশা রাখবো সবাই আমাকে জবান খুলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। আচ্ছা, সাউন্ড সিস্টেমের লোক কোথায়? আপনার বক্স কি শুধু বামে আছে, ডানে বক্স নাই? তো সাউন্ড কোথায়? ওই বক্সটা স্টেজে দেন, আগায় দেন। ডানের বক্সটা স্টেজে দেন, বামে আওয়াজ আছে, ডানে কোনো আওয়াজ পাচ্ছি না। আপনার সাউন্ড খুব ভালো, একটু সাউন্ডটা বাজতেছে বেশি, একটু ক্লিয়ার করেন। খুব বেশি ধাম ধাম করতেছে, হালকা কমায় দেন। যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকের মাহফিলে। সাউন্ড ক্লিয়ার, ওইটা একটু কাছে নিয়ে আসে, ওইটা এদিকে নিয়ে এসে অন করে দেন মেহেরবানি করে, কাইন্ডলি দ্রুত করবেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في كلامه المجيد ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال تعالى في كلامه المجيد ولمن خاف مقام ربه جنتان وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر
قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله महमूदपुर आमिनिया इसाले सवाब माफी आज के प्रोग्राम महमूदपुर माद्रासा मैदान এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমাদের আজকে এই প্রোগ্রামে দ্বিতীয় দিন আমাদের সর্বশেষ রজনী আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি ছিলেন জনাব মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম অনেক দামি কথা বলেছেন আমি দোয়া করি আল্লাহ সবাইকে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন একটু জবান খুলে দিল থেকে আমি তো সাতক্ষীরায় আজকে প্রথম না এর আগেও মাহফিল করেছি সাতক্ষীরার মানুষ যখন কথা বলে ওদের সাউন্ড শুনলেই বোঝা যায় যে ওরা কাপুরুষের সন্তান নয় ওরা সবাই বীর পুরুষের সন্তান আওয়াজটা তো আসতে হলে আমাদের বদনাম হবে বলেন সবাই জবান খুলে আমিন This is the sound, mashallah. I need this sound. এই আওয়াজটা থাকবে তো সবাই ইনশাআল্লাহ আমাদের আজকে এই প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল রউফ সাহেব আরো ছিলেন জনাব মোহাম্মদ শহীদ হাসান দুজন কি এসেছেন আচ্ছা আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন পড়েন সবাই আমিন সভাপতি রয়েছেন জনাব শোয়েব আহমদ উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর স্যার কি এসেছেন আচ্ছা ট্রেনিং এ ঢাকায় আছেন আমি দোয়া করে দিই আল্লাহ আমার প্রিয় স্যারকে ইসলামের একজন বীর সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন পড়েন সবাই আমিন আমার প্রিয় সাতক্ষীরা ভাইরা কি এই কথা বলো না কলেজের ভাইরা আচ্ছা ওখানে কি জায়গা হচ্ছে না ব্যাপার কি বারবার আওয়াজ আসছে কেন হয় জায়গা থাকলে বসে পড়েন না হয় চেপে যান ভলেন্টিয়ার্স একটু খেয়াল রাখবেন আমার সাতক্ষীরার ভাইরা কিরম আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক বেশি ভালো রেখেছেন আমি প্রথমেই বলে দেই একটা কথা জাস্ট বোঝাবার জন্য ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটাবার জন্য আমার জন্ম কিন্তু খুলনায় আমার বাবার জন্ম মায়ের জন্ম আমার বড় বোনের জন্ম আমাদের সকলের জন্ম হচ্ছে খুলনা আমার দাদা দাদি নানা নানি ফুপা ফুপি সবাই খুলনাতে থাকে তো আমি জানি যে খুলনার মধ্যেই সাতক্ষীরা পড়ে তো আমি যখন সাতক্ষীরাতে আসি আমি প্রাউডলি বলি গৌরব করে বলি আমি যদি খুলনার সন্তান হই আমি শুধুমাত্র খুলনার সন্তান নই আমি সাতক্ষীরার সন্তান তাই না
বিকজ আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমার জন্মই হচ্ছে খুলনায়। তো আমি সাতক্ষীরা ভাইদের কাছে বিনয়ের সাথে ছোট্ট একটা কথা বলতে চাই, আমার কথায় কেউ বেয়াদবি নেবেন না, আপনারা আমার কলিজার টুকরা, আপনারা আমার ভালোবাসার মানুষ। প্রথম কথাই বলবো, রাত 12টার সময় প্রধান বক্তাকে ওঠানো, এটা খুব খুব অপছন্দকারী ব্যক্তি একজন আমি, এটা আমি মোটেও পছন্দ করি না। আমি 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 কমিটিকে ডিসরেসপেক্ট দিচ্ছি না। কমিটির যে ভাই যোগাযোগ করেছে, ভাই কোথায়, কলিজার ভাইটা কোথায় আছে? হ্যাঁ ভাই, কি নাম যেন আপনার? শামসুজ্জামান রনি। দিনরাত পরিশ্রম করেছে, পুরোটা বছর যোগাযোগ করেছে, সারাটা দিন কল দেয়, হুজুরের ডেট লাগবে, ডেট লাগবে। গত বছর চাইছিলেন, মিস হয়েছিল তাই না? আচ্ছা প্রিয় ভাই, গত বছর ডেট চাইছে, পায় নাই। এই বছর আল্লাহ তাআলা রিজিকের ফয়সালার মালিক, ডেট হয়ে গিয়েছে। তো আমার প্রিয় ভাইয়ের কোনো দোষ নেই। আমার প্রিয় ভাই আমার কাছে সরিও বলেছে। সরিকে অ্যাকসেপ্ট করে, সবাইকে মাফ করে দিয়ে এবং সবার কাছে মাফ নিজে চেয়ে নিয়ে একটা কথা বলবো, তাফসীর মাহফিল শেষ হবে রাত 10টার থেকে 11টার মধ্যে, এখানে ক্লোজ হয়ে যাবে। বলবেন হুজুর কেন এটা শেষ হবে 11টার মধ্যে? কারণ হলো, এখানে 90% শ্রোতা আছে যারা বাসায় গিয়ে রাত 1টা 2টার সময় ঘুমাবে। আপনি লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান, সোনার অক্ষরে লেখেন, পাথর খোদাই করে লেখেন, ফজর নামাজ তারা পড়বে না, লিখে রাখেন। আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম? বলেন আপনারা সবাই। সত্য কথা হজম করতে কষ্ট হয়, এটা আমি জানি। আর আমি তো গ্রামের ছেলে, আমি মোল্লাহাটের দীর্ঘ লম্বা সময় ছিলাম, খুলনার মোল্লাহাট, বাগেরহাট। তো আমি জানি গ্রামের মানুষ বাপ এসাই ঘুমায় যায়। তা আমাদের উচিত হবে মাহফিলগুলো আগে আগে শেষ হবে, আমরা তাহাজ্জুদটাও পড়ব, ফজরের জামাতটা আমরা একসঙ্গে আদায় করব, ঠিক কিনা বলেন? তো যাই হোক, কমিটির ভাইরা হয়তো বা দায়িত্ব একটু কম বেশি হয়ে গেছে। আমি দোয়া করে দেই আল্লাহ যেন আমার কমিটির ভাইদেরকে নেক্সট টাইম অতি দ্রুত মাহফিল শেষ করার তৌফিক দান করে। পরে সবাই আমিন। প্রায় 8 ঘন্টা গাড়ি চালায় এসেছি 10টার সময়। ওই যে মেইন রোডে আপনাদের বসে আছি তো আছি, 10টা বেজে যায়, 11টা বেজে যায়, 12টা বেজে যায়, কমিটি ডাকে না, বলে একটু পরে আসেন আসেন, কিন্তু এখানে কার্যক্রম শেষ হয় না। 2 ঘন্টা বসে বসে মাথায় যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তো এই জন্য আমরা সাতক্ষীরার মানুষ, আমরা আনস্মার্ট নই, আমরা সবাই স্মার্ট, আমরা হ্যান্ডসাম, আমরা আদর্শবান হতে চাই সবাই, ঠিক কিনা বলে? আমি আশা রাখবো নেক্সট বছর মাহফিল হবে, মাহফিল এমন টাইমে শেষ হবে বাসায় গিয়ে ঘুমিয়ে যেন ফজরটা জামাত আদায় করা যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাগ করলেন আমার কথায়? না একটু বলেন না, রাগটা করছো নাকি আপনারা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন সবাই আমিন। আচ্ছা, যদিও বা আজকে রাত হয়ে গিয়েছে আমি বুঝতে পারছি, তবে সাতক্ষীরার মানুষের প্রতি আমার একটা আন্তরিকতার বিশ্বাস আছে। রাত শুধু একটা নয়, যদি আজকে ভোর রাত পর্যন্ত ওয়াজ হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ভোর রাত পর্যন্ত ওয়াজ শুনে দোয়া করে বাসায় ফিরে যাবে, ঠিক কিনা বলে? সাতক্ষীরার মানুষের কোরআনের প্রতি একটা ভালোবাসা আছে, একটা আকর্ষণ আছে। আমি অধম ভূমিকায় কিছু কথা বলতে চাই, যে কথাগুলো না বললে আজ এই বিশাল বড় একটা মাহফিলের হক আদায় হবে না। এবং এই কথাগুলোর সঙ্গে মুরব্বী এবং যুবক সবাই 100তে 100 ভাগ একমত পোষণ করবে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস। বাংলাদেশ কিন্তু এখন চুরি, ডাকাতি, ছিনতাই আর ধর্ষণ দিয়ে ভরে গিয়েছে। দিনে রাতে ডাকাতি হচ্ছে। আমার কাছে কি মনে হয় জানেন? দেখেন তো আমার কথাগুলো আপনাদের মাইন্ডসেটের সঙ্গে মিলে কিনা একটু দেখেন তো। সাতক্ষীরার ভাইরা, রাত বাজে 12টা, সাতক্ষীরার এই বাসার সামনে ডাকাতি হচ্ছে, কথার কথা। ফর এক্সাম্পল, আপনি মাদ্রাসার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পানি খাচ্ছিলেন বা পানি পান করছিলেন, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, রাত বাজে 12টা, আপনি দেখছেন রাস্তার মাঝখানে ডাকাতি হচ্ছে ওপেনলি সবার সামনে। প্রত্যেকটা মুসলমানের মাঝে, বাংলার প্রত্যেকটা জনগণের মাঝে এই ভালোবাসা, এই আন্তরিকতা থাকতে হবে। ডাকাত যদি 2 জন ডাকাতি করে, এলাকার 20 জন লোক জীবন দেওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত হয়ে যাবে।
এখানে ডাকাতি হচ্ছে, আপনি তাকায় থেকে দেখছেন, আরেকজন দূর থেকে তাকায় থেকে দেখছে, এতে করে ডাকাতরা সাহস পেয়ে যায়। যদি আমরা সকলে মিলে হাতে হাত রাখি, ডাকাতকে প্রতিবাদ করি, আমার বিশ্বাস বাংলার মাটিতে ৯৫% ডাকাতি কমে যাবে। ঠিক কিনা বলে? ২ নাম্বার কথা, যারা ধর্ষণ করছে, ধর্ষকদের বিচার হবে ইসলামিক শরিয়া অনুযায়ী। ইসলামিক শরীয়তে যে নিয়ম আছে, এই নিয়ম দিয়ে বিচার করতে হবে। যেই ধর্ষণ করবে তাকে মাটির নিচে গেড়ে দিয়ে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। যুবক ভাই, ঠিক কি বলো? আমি বিশ্বাস করি বাংলার মাটিতে যদি ইসলামের রাজ কায়েম হয়ে যায়, আগামীর দেশটা হবে শান্তির দেশ, আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলে? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? এত আস্তে বললে তো আমার কলিজায় আঘাত লাগবে। নাম শুনেছেন না আপনারা সবাই? আমি দোয়া করে দেই, আল্লাহ আমাদের সকলের প্রিয় আল্লামাকে, কোরআনের পাখিকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। পড়েন সবাই আমিন। আমি জাস্ট ওনার একটা কথা কোট করব, ওনার একটা কথাকে উল্লেখ করেই আমি আমার আলোচনা যে তাফসীর আমি রিপ্রেজেন্ট করতে চাই আজকে, সে আয়াতে ফিরে যাব। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যে আমরা হক কথা বললেই তোমরা আমাদেরকে 3টা গালি দাও। 1 হচ্ছে রাজাকার, 2 হচ্ছে জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। তো তোমরা আমাদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না, কারণ আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার সাতক্ষীরার সন্তানদেরকে আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আল্লামা সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সবাই পড়েছে। ঠিক কিনা বলে? তো উনি একটা কথা বলতেন যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন কায়েম না হলে এই জমিনে ইনসাফ কায়েম হবে না। আচ্ছা, বোঝাবার জন্য একটা উদাহরণ পেশ করছি। এই যে ক্যামেরা ধরে আছেন ভাই, আপনি দাঁড়ান তো, আপনাকে ধমক দিব না, আপনি দাঁড়ান, ধমক দিব না, ট্রাস্ট মি, বিলিভ মি, আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য। ক্যামেরা অলরেডি আপনার ওপেনও আছে। আপনার নাম কি? সাব্বির রহমান, শামসুর রহমান। বাসা কি আশেপাশে? আচ্ছা, আপনি দাঁড়ায় থাকেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিব, উদাহরণ দিব। আমার শামসুর রহমান ভাইকে দেখা যায় নাকি যায় না? সাতক্ষীরার ভাই, কথা কতি হবে, কথা না বলি ওয়াজ হবে না ভাই। ওনার নাম কি? শামসুর রহমান। ওনাকে দেখা যায়? আচ্ছা, মনে করেন মাহফিল শেষে যাওয়ার সময় ছেলে পেলে কে কথা বলে এখানে? না, আপনারা কথা বলবেন, স্টপ, থামেন। তোমাদের পায়ে হাত রাখলাম ভালোবাসার সাথে, আর কোনো আওয়াজ চাই না, মেহেরবানি করে চুপ, একদম চুপ। যাওয়ার সময় শামসুর রহমান ভাইয়ের সঙ্গে আমার খুব মারামারি লেগে গেছে। উনি বলছেন এইটা না, আমি বলছি এটা আছে, মারামারি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, থামেন। নতুন নতুন বোঝে না। আচ্ছা, কথা শেষ করে তারপরে বুঝলেন। এখন শামসুর রহমান ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে, এমন একটা ঝগড়া লেগে গেছে, আমি একটা রামদা নিয়ে এসে দিয়েছি পায়ে, একখান কোপরা পা গেছে কেটে, ডান পা কেটে একদম পড়ে গেছে। এবার আপনি বসেন। আচ্ছা, এবার সাতক্ষীরার যুবকরা আমার নামে থানায় মামলা করেছে যে আসিফ হুজুর আমাদের ইসাউল সাওয়াব মাহফিলে এসে শামসুর রহমান নামের একজন যুবককে এক কোপ
দিয়ে তার ডান পা কেটে ফেলেছে। কথা কি বোঝা যাচ্ছে ভাই? কথা কি বোঝা যায় ভাই? আচ্ছা, এবার পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে থানায়। 3 দিন পরে আমার কোর্টে বিচার হবে, আমাকে কোর্টে তোলা হয়েছে। আমি একজন আসামি হিসেবে কাঠগড়ায় এমনি দাঁড়িয়ে আছি। জজ সাহেব বলছেন অর্ডার অর্ডার অর্ডার। আসিফ হুজুর কি অন্যায় করেছে সাতক্ষীরার ভাইয়েরা আপনারা আমাকে বলুন। এক যুবক দাঁড়িয়ে বলছে, জজ সাহেব, আসিফ হুজুর আমাদের মাহফিলে এসে ওয়াজ শেষ করে একজন যুবক, তার নাম হচ্ছে শামসুর রহমান, একখান কোপ দিয়ে তার ঠ্যাং কাটি ফেলছে। এখন জজ সাহেব বলছেন, না আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট লোক আপনি বেশি এটা সুবিধার না। এখন আমার নামে বিচার কি হবে? বাংলাদেশের তথাকথিত আইন অনুযায়ী, ল অনুযায়ী বিচার হলো যে আসিফ হুজুরের 1 বছরের জেল হবে আর 3 লাখ টাকা জরিমানা হবে। এবার সাতক্ষীরার মানুষদের থেকে আমি উত্তর চাই, 1 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? 3 বছরের জেল। বলেন সবাই, কয় বছরের জেল? 3 বছরের জেল। আচ্ছা, এবার আপনারা দেখেন কোন একটা বিচার এটা কি সুষ্ঠু কিনা, এটা সমান কিনা, এটার মাপকাঠি ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা দাড়িপাল্লা নিব। দাড়িপাল্লায় পেঁয়াজ মাপি, আলু মাপি, রসুন মাপি, যে ওজন বা কেজি ঠিক আছে কিনা। দাড়িপাল্লা নিয়ে আসেন। এই সাতক্ষীরার ভাইরা, কথা কিন্তু কান দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। দাড়িপাল্লা নিয়ে এসেছেন। এবার শামসুর রহমান ভাইয়ের ডান পা যে আমি কেটে দিয়েছি, ডান পাটা আপনি দাড়িপাল্লা ডান দিকে রাখেন। আর আপনি যে আমাকে 1 লাখ টাকা জরিমানা করেছেন আর 3 বছরের জেল দিয়েছেন, সেটাকে আপনি দাড়িপাল্লা বাম দিকে রাখেন। সাতক্ষীরার ভাইয়ার আমার সাথে কথা বলতে হবে। এখন যদি আপনি টান দেন দাড়িপাল্লা ধরে, একদিকে ডান পা আর একদিকে 1 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা, আপনি যতই টান দেন সমান সমান কি হবে না ভাই? কথা বল, সমান সমান কি হবে না ভাই? হবে না। আচ্ছা, আপনি আর একটু বাড়ায় দেন, 5 বছরের জেল দেন আর 3 লাখ টাকা জরিমানা দেন। এবার আরেকবার টান দেন, দেখি সমান সমান হবে না ভাই? হবে না। যদি সমান সমান করতে চান, আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। আগে ঠিক বলবেন না, আগে বোঝেন। লেট মি ফিনিশ, একটু সময় দেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হলে কি হবে? কোরআন বলছে, কেউ যদি তোমার নাক কেটে ফেলে, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার আপনি ইনসাফের কায়েমে আসেন। আমি জোনার ডান পা কেটে দিয়েছি, আপনিও 1 কোপ দিয়ে আমার ডান পা কেটে ফেলবেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে শামসুর রহমান ভাইয়ের ডান পা দেন আর দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা কেটে লাগায় দেন। এবার টান দেন, দেখবেন 2 খান সমান সমান হয়ে গেছে। ঠিক কিনা বলে? ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে আল্লাহর জমিনে রাজ কায়েম করবে, সে আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? এটা দিয়ে কোরআনের রাজ আমরা কায়েম চাই। তবে আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ভারতের ষড়যন্ত্রে ভয় পেলে আমাদের চলবে না। আমি জানি আপনাদের এখানে ভারত খুবই কাছে, এই কাছে আপনাদের বর্ডার। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সাতক্ষীরার ভাইয়ারা, বাংলাদেশের সবচাইতে শত্রু দেশের নাম হচ্ছে ভারত আর ইন্ডিয়া। সবচেয়ে বড় শত্রু এরা আমাদের। এবং আমি মনে করি ভারতের যে সাংবাদিকগুলো বাংলাদেশকে নিয়ে ভুয়া নিউজ ছড়ায়, একটাকেও সাংবাদিক মনে হয় না। এগুলোকে মনে হয় ঢাকার গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মনে হবে সাতক্ষীরা ভাই। আর কি বলে চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী, হ্যাঁ ফেনী নিয়ে নিবে। তো আমি কই কি, নীতি হলি তো তোমার আসতে হবে না, তুমি আসো, তারপরে খেলা হবে, তারপরে বোঝা যাবে কে কারটা নিবে। যুবক ভাই, ঠিক কিনা বলো?
আমার তো মনে হয় ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য অন্য কোন জেলার কোনো প্রয়োজন নেই, সাক্ষীরা সন্তানরাই জানাফ হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। কার কার বউ আছে একটু হাত তুলেন। বউ আছে কার কার? বউ আছে, আছে, আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এবার হতভাগা যারা, কপাল পোড়া যারা, যাদের বউ তো কেউ নাই, সিঙ্গেল না, হাত তোলো সবাই। আপনার কাছে বউ নাই ভাই? এ আমি বিশ্বাস করি না। আচ্ছা তোমরা হাত নামাও, আমি দোয়া করে দেই। আল্লাহ আমার সিঙ্গেল ভাইদের যাদের বউ নাই সবাইকে আল্লাহ তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। আমি একটা কথা মাঝে মাঝেই বলি যে যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, যুবকের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না, বালিশ দিয়ে রক্ষা হবে না, একমাত্র বিয়ের দ্বারা, বইয়ের দ্বারা যুবকের চরিত্র ঠিক হবে। আব্বা বুঝতে চায় না, আর আব্বা যে কিসের জন্য বোঝাও আমি নিজেও বুঝি না। আল্লাহ যুবকদেরকে পরিপূর্ণ নেক হায়াত দান করুক, চরিত্রবান বউ দান করুক, পড়েন সবাই আমিন। আসুন আমরা তিনখান তাকবীর দেই সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন আমার আব্বা জান, যারা আমার কলিজার টুকরা মুরব্বীরা এসেছেন তারা এবং বিবাহিতরা। আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই যে আজকে সাতক্ষীরার এই মাহমুদিয়া মাদ্রাসা, তাই না, আমিনিয়া মাদ্রাসা, আচ্ছা আপনাদের গায়ের জোর কার কত বেশি আমি দেখতে চাই। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দেন। এটা জোরের সঙ্গে আব্বা যান, ও আব্বা যান, আপনার কাশি দিতে হবে, আমাকে জিততে হবে। এবারের স্লোগান হেরে যাওয়ার নয়, এবারের স্লোগান বিজয়ের স্লোগান, ঠিক কিনা বলেন? মুরব্বীরা এবং বিবাহিত ভাইরা আর একবার কাশি দেন, আমার সম্মানের ব্যাপার এইটা, এটা কাশি দেন। আচ্ছা সিঙ্গেল তোমরা চুপ থাইকো। এবার আমার বিবাহিত ভাইরা তাকবীর দিবেন প্রথমবার। নারে তাকবীর। আওয়াজ খুব বেশি একটা ভালো হয় না, তবু আব্বাজানরা যথেষ্ট আওয়াজ দিয়ে তাকবীর দিয়েছে, আব্বাজানদেরকে আমরা ওয়েলকাম জানাই। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল ভাইরা একটা কাশি দাও। দেখা যাক কারা পাস করে। আমার মুরব্বী আব্বাজান এবং বিবাহিত ভাইরা, আপনারা আসিফ হুজুরের পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 70। এবার সিঙ্গেলদের পালা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা একটা কাশি দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, ক্ষমা চাচ্ছি ভাই। আজকে আমাদের এই মাহফিলের সিঙ্গেল ভাইরাই তাকবীর দিয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে একখান তাকবীর দিবানি, তারপরে ওয়াজ শুরু হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা সবাই একটা কাশ দেন। আমি দেখতে চাই আজকে সাতক্ষীরার মানুষদের গায়ের জোর কত বেশি। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, কালকে এটা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে যাবে। আমরা তাকবীর দিব সিংহের মতো গর্জন দিয়ে। সবাই একটা কাশি দেন আরেকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে। আপনাদের স্লোগানের যে সাউন্ড আমি দেখতে পেয়েছি, এটাই আজকে প্রমাণ হয়ে গিয়েছে। আমার সামনে যারা বসে আছে, আমার বামে যারা দাঁড়িয়ে আছে, একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের সবার জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি, নিবেন?
একটা গিফট হাদিয়া উপহার নিয়ে আসছি, নিবেন সবাই ইনশাআল্লাহ? সাতক্ষীরার সফর শেষ তো, মাহফিলের বছরটাই তো শেষ। আপনাদের জন্য আমার নিজের একটা টুপি নিয়ে আসছি, নিবেন আপনারা? এটা পরে অনেক ওয়াচ করেছি আমার জীবনে, তো আজকে আসার সময় ভাবলাম যে সাতক্ষীরার সদরে আমার আজকে শেষ মাহফিল, আমি আশা রাখবো আজকের মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? এটাকে স্মৃতি হিসেবে দিতে চাই। তবে যে পেতে চায়, যার পাওয়ার ইচ্ছা আছে, শর্ত একটা আছে। আমি টুপিটা এখানেই রাখলাম সকলকে দেখাবার জন্য। আমি কোরআন থেকে একটা ছোট্ট আয়াতের তাফসীর পেশ করব। আমার কথা কে বলে? তোমাদের যে পায়ে ধরলাম, আমি মাপ চাইলাম পায়ে ধরে। আচ্ছা আচ্ছা থামেন ভাইজান, ভাইজান থাক থাক, কথা বলো না তোমরা। আমার কলিজা, তোমরা আমার সম্মান রাখলে আমার সম্মান থাকবে। যুবকরা আছে বলে তো আমি জিরো থেকে হিরো হতে পেরেছি, তাই না? কথা বলো না প্লিজ, আমার কথাগুলো শোনো। বলেন তো কয়টা আয়াতের তাফসীর হবে? আওয়াজ কমে গেল যে, বলেন সবাই কয়টা? আমি যে কথাগুলো আমার ওয়াজে উল্লেখ করব, যদি কোনো মুরব্বী কিংবা কোনো যুবক শেষে গিয়ে বলতে পারে আমি তাকে এই টুপিটা নিজের হাতে আজকে পরিধান করায় দিব, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীরে প্রবেশ করি। আজকে আমরা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে তাফসীর পেশ করব। এবার আমি প্রশ্ন করব, সবাই জবাব দিবেন। পারা নাম্বার 4, বলেন সবাই পারা নাম্বার কত? আস্তে কেন, বলেন সবাই পারা নাম্বার। পৃষ্ঠা নাম্বার 2, বলেন সবাই পৃষ্ঠা নাম্বার 2। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান, বলেন সবাই সূরাটার নাম। আয়াত সংখ্যা হচ্ছে 102। সাতক্ষীরার ভাড়া জবান খুলে সবাইকে উত্তর দিতে হবে। সবাই বলেন আয়াত নাম্বার কত? 100। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। মনে রাখবেন, যে কোনো আয়াতে তাফসীর পেশ করতে গেলে 4টা বিষয় উল্লেখ করা সবচেয়ে বেশি জরুরি। আর কোথাও কোথাও আসছে 5টি বিষয় উল্লেখ না করলে কোনো একটা আয়াতের তাফসীর কখনোই শেষ হবে না, কখনোই সম্পূর্ণ হবে না। 1, রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। নাম্বার 3, হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অফ দিস সূরা অর অফ দিস আয়াত। প্রত্যেকটা আয়াতে অথবা প্রত্যেকটা সূরা মূল আলোচ্য বিষয় কি, এটা আপনাকে জানতে হবে। 4 নাম্বার, আপনাকে জানতে হবে এই আয়াত কিংবা এই সূরা ব্যাখ্যা কি, তাফসীর কি। এবং সর্বশেষ 5 নাম্বার জানতে হবে হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সূরা, ফ্রম দিস আয়াত। আপনি এই সূরার থেকে, এই আয়াত থেকে কি শিক্ষা পেয়েছেন। এই 5টা বিষয় না জানলে কোন আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে, আরেকটু জোরে, সম্পূর্ণ হতে পারে। ঠান্ডা মাথায় আমি আমার আয়াত তেলাওয়াত শুরু করছি। আমার আয়াত তেলাওয়াত হবে, সকলেই কান খুলে দিল থেকে শ্রবণ করবেন।